জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে ক্লাসটি এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে একটি কমেন্টস রয়েছে, সেটা হচ্ছে স্ক্রিনশট। কিভাবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উইন্ডোজ থেকে, তারপরে ইন্টারনেট থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা কিভাবে স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে ওই স্ক্রিনশটটা নিয়ে আসতে পারি, এই বিষয়টা আজকে আপনাদেরকে শেখাবো। তো সাথে থাকুন। প্রথমে আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টটি ওপেন করব। তারপর আমরা যে ডিজাইনটি নিয়ে কাজ করছি, মানে যেই প্রেজেন্টেশনটা তৈরি করছি সেটাতে আমরা যাব। আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। তো আমরা যেই স্ক্রিনশটটি, সেই স্ক্রিনশটটি আমরা আমাদের স্লাইডের মধ্যে কিভাবে নিয়ে আসব। সাপোজ আমাদের ইন্টারনেট থেকে গুগল একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন সফটওয়্যার। তো এই গুগলের মধ্যে আমরা প্রেজেন্টেশনের মধ্যে জাস্ট আমরা এই স্ক্রিনটুকু দিতে চাচ্ছি, এই স্ক্রিনটুকুর একটা স্ক্রিনশট দিতে যাচ্ছে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে। তা আমরা কিভাবে দিব? তো প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে যাব। যাওয়ার পরে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে স্ক্রিনশটে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করতে হবে। স্ক্রিনশটে ক্লিক করার পরে নিচে দিয়ে আসবে হচ্ছে স্ক্রিন ক্লিপিং, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই উইন্ডোটাকে ওপেন করে রেখেছি ওটা কিন্তু সরাসরি এখানে চলে আসবে। তারপরে আমরা যেখানে একটা প্লাস মার্ক আসছে, এই প্লাস মার্কটা দিয়ে আমরা এরিয়াটা সিলেক্ট করব যে কতটুকু আমরা স্ক্রিনশট দিতে চাই। আমরা এখান থেকে যে পর্যন্ত স্ক্রিনশট দিব, এই জায়গাটা জাস্ট স্ক্রিনশট দিব, আমি ছেড়ে দিব। জাস্ট এখানে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই স্ক্রিনশটটা কেটে ক্রপ হয়ে এটা কিন্তু আমাদের যে স্লাইডটা রয়েছে, আমরা যেখানে প্রেজেন্টেশনটা তৈরি করছি সেখানে কিন্তু চলে আসবে। এরপরে দিয়ে এই স্ক্রিনশটটি আমরা কোথায় রাখবো, কিভাবে রাখবো, ছোট করব নাকি বড় করব, এই বিষয়গুলো তো আমরা আগের ক্লাসগুলোতে শিখে এসেছি। ওয়ার্ডে, এক্সেলে বিভিন্ন ছবি কিভাবে বড় ছোট করে। যখন আমরা স্ক্রিনশট দিই তখন এটা কিন্তু একটা ছবি হয়ে যায়। আমরা চাইলেই কিন্তু গুগলটা মুছে দিয়ে লিখতে পারবো না, কারণ এটা একটা ছবি, এটা একটা জেপিজি ফাইল হয়ে গেছে। তো এটাকে আমরা ছোট বড় করতে পারবো টেনে, কিন্তু এখান থেকে কোনো মডিফাই কিন্তু করতে পারবো না। এবং শুধু এটা ছোট বড়ই নয়, এটা কিন্তু আমরা ঘোরাতেও পারি চাইলে, যেহেতু একটা ইমেজ, এভাবে করে আমরা কিন্তু সুন্দর করে ঘোরাই দিতে পারি, যে কোনো সাইডে রাখতে পারি। আমাদের এটা সাজানোর ক্ষেত্রে আমাদের যেখানে রাখা দরকার সেখানে আমরা কিন্তু ইজিলি ড্র্যাগ করে করে পজিশন মতো রেখে দিতে পারছি। এইখানে ধরলে একটা প্লাস মার্ক চলে আসে, এই প্লাস মার্ক অবস্থায় মুভ করা যায়, মানে নির্দিষ্ট জায়গায় নেওয়া যায়। আর এই কর্নারে ধরে যখন আমরা ড্র্যাগ করব তখন এটাকে কি হবে, ছোট বড় করা যাবে। এই কর্নারে ধরে ড্র্যাগ করলে কিন্তু দুই দিক থেকে একসঙ্গে ছোট বড় হয়। এদিকে ধরে ড্র্যাগ করলে শুধু একদিকে হবে, এইদিকে ধরে ড্র্যাগ করলে শুধু উপর দিকে বা নিচে হবে। আর কর্নারে ধরে ড্র্যাগ করলে যে কোনো কর্নারে দুই দিক থেকে একসাথে ছোট বড় হবে। তো ছোট বড় করার সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা একদিকে টান দিয়ে আমরা হঠাৎ করে এটাকে লম্বা করে ফেলবো, এটা কিন্তু সুন্দর লাগবে না, ভালো লাগবে না। এই জন্য আমরা এটাকে ড্র্যাগ করে পজিশন মতো সেট করলাম। ওকে, এরপরে আমরা যদি এইটাকে স্ক্রিনশট দিতে চাই, এই যে এই জায়গাটাকে, আমাদের ডেস্কটপটাকে আমরা একটা স্ক্রিনশট দিতে চাই, পুরো এরিয়াটা জুড়েই, পুরো আমাদের এই যে এখানে লগো টগো সহ, নিচে টেক্সট বানাই স্টার্ট মেনু সহ আমরা একটা প্রেজেন্টেশন নিয়ে আসতে চাই। ওক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাহলে এটা ওপেন করে রাখতে হবে প্রথমে। তারপরে আমরা পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে ইনসার্টে ক্লিক দিব, দেওয়ার পরে স্ক্রিনশটে ক্লিক দিব, স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক দিব, দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এরপরে আমরা যদি পুরোটা দিতে চাই তাহলে আমরা এখান থেকে পুরোটা তো সিলেক্ট করতেই পারি আমরা, জাস্ট এইভাবে, বা নিচেরটা সহ নিতে চাইলে সিলেক্ট করে জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু পুরো স্লাইডের মধ্যে আমাদের খুব সহজেই এটা কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে আমরা নেট থেকে একটা স্ক্রিনশট দিলাম, আমাদের ডেস্কটপ থেকে একটা স্ক্রিনশট দিলাম। আমরা যদি চাই কোনো একটা মেনু থেকে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা শুধু এই যে এখানে যে টুলবারগুলো রয়েছে, এই টুলবারটা আমরা স্ক্রিনশট দিব অফলাইনের একটা সফটওয়্যার থেকে, সেটাও আমরা কিন্তু সহজে দিতে পারবো। ইনসার্টে ক্লিক, স্ক্রিনশটে ক্লিক, স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক, এটা চলে আসছে। জাস্ট আমরা এইভাবে ড্র্যাগ করে এই পুরো জায়গাটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে ছেড়ে দিব, অটোমেটিক কিন্তু আমাদের স্লাইডে এই জিনিসটা চলে আসবে। আমরা বিভিন্ন বইতে বা বিভিন্ন টিউটোরিয়ালে দেখি যে এরকম স্ক্রিনশট দেওয়া থাকে। শুধু স্ক্রিনশটই নয়, আরও অনেক কাজ করা থাকে। স্ক্রিনশট দেওয়ার পরে আবার কিছু কাজ করা যায়। যেমন আমরা যদি এখানে একটা যদি মার্ক করতে চাই, আমরা জানি যে শেপ থেকে এটা মার্ক করা যাবে, যেটা আমরা ওয়ার্ডে শিখে আসছি। এই যে একটা গোল মার্ক দিব এই জায়গায় হোমের মধ্যে, মার্কটা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ওভাল নিলাম, নেওয়ার পরে হচ্ছে কালার নিব। এখান থেকে যদি আমরা কালার নিতে চাই, যে আমরা যে গোলটা নিব সেটা কালার হবে, তাহলে ফরম্যাটে যাব,
ফরম্যাটে গিয়ে তারপরে হচ্ছে কোথায় যাব, পিকচার বর্ডারে যাব, আমরা রেড কালার দিতে চাই এবং রেড কালারটা কতটুকু মোটা হবে সেটা আমরা উইতে গিয়ে আমরা কিন্তু এটাকে কী করতে পারি, বাড়াতে পারি। এটা কোনটা হয়ে গেল? আচ্ছা, এরপর আমরা শেপে যাই, ইনসার্টে যাই, ওভালে যাই, আমরা এখানে একটা গোল ড্র করব। আচ্ছা, ড্র করার পরে আমরা কিন্তু কাজগুলো করতে পারি। এখানে ড্র করলাম, আমরা বোঝার সুবিধাতে একটু জুম করে দিতে চাচ্ছি। এখন এই যে ভিতরে ফিল কালার চলে আসছে, আমরা ফিল কালার থেকে নো ফিল করে দিলাম এবং এই যে আউটলাইনটা এটাকে আমরা চাচ্ছি যে একটা রেড কালার হবে, রেড কালার, এবং এটার স্টকটা আর একটু মোটা হবে, সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। জাস্ট হচ্ছে যারা নতুন, আমরা যাদেরকে প্রশিক্ষণটা দিচ্ছি, প্রেজেন্টেশনটা যাদের কাছে শো করব, তারা যাতে খুব সহজে বুঝতে পারে যে এখানে হোম ট্যাবে ক্লিক দেওয়া হয়েছে, জাস্ট একটু আকর্ষণ করার জন্য আমরা এভাবে করতে পারি। গুরুত্বপূর্ণ, আমরা অ্যারো দিতে পারি, আমরা কিন্তু অ্যারো দিয়ে বোঝাতে পারি, যে এভাবে অ্যারো দিতে পারি। অ্যারোটাকেও আমরা চাইলে মোটা করতে পারি, চিকন করতে পারি, তারপর হচ্ছে কালার দিতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি, যে কোনো মডিফাই করা যাচ্ছে। তার মানে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু আমরা স্ক্রিনশট দিতে পারি খুব সহজে। আমরা যদি এই জায়গাটা স্ক্রিনশট দিতে চাই, পাওয়ার পয়েন্টের এই যে ক্লোজ, রিস্টোর আর মিনিমাইজ, এটাকে স্ক্রিনশট দিতে চাই, তাহলে আমরা স্ক্রিনশটে যাব, ক্লিপিং শটে যাব, এই যে আমরা এই তিনটাকে কিন্তু কি করতে পারি, এই যে ক্রস, রেজিস্টার এবং মিনিমাইজ, খুব সহজে স্ক্রিন শট দিয়ে আমরা কিন্তু নিয়ে আসতে পারতেছি খুব সহজে। তার মানে এই জিনিসটা খুবই ইজি, সহজ, যেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা খুব সহজে স্ক্রিনশট দিয়ে যে কোনো জায়গা থেকে যে কোনো ডকুমেন্টস, যে কোনো জায়গায়, যে কোনো ছবিও, আমরা যদি কোনো ছবি নিয়ে আসতে চাই একদম ইজিলি আমরা কিন্তু নিয়ে আসতে পারি। আমরা যদি গুগলে গিয়ে আমরা লিখি বার্ড, এই যে আমি একটু বড় করে একটা ছবি নিয়ে আসতে চাই আমাদের স্লাইডের মধ্যে, আমরা এটাকে সেভ টেপ না করে এত ঝামেলায় না গিয়ে আমরা সরাসরি, আমরা জানি যে এখান থেকে একটা স্ক্রিনশট দেওয়া যায়, আমরা যাব হচ্ছে স্ক্রিনশটে, ক্লিপিং মার্কসে গিয়ে জাস্ট আমরা এটা সিলেক্ট করে দিব, খুব সহজে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে এটা কিন্তু চলে আসবে ইজিলি। তাহলে এভাবে আমরা স্ক্রিনশট দিয়ে কেটে যে কোনো অপশন থেকে যে কোনো জায়গা থেকে আমরা সহজে নিয়ে আসতে পারি। এরপরে ছবিতে যেই কাজগুলো, এগুলো তো আমরা ওয়ার্ডে শিখেছি, এই জন্য বিস্তারিত গেলাম না। আজকের ক্লাসটা ছিল হচ্ছে শুধুমাত্র কি স্ক্রিনশটের ক্লাস, এই জন্য আজকে এতটুকুই। তো এখানে যারা ক্লাস করছো, তোমাদের কি অসুবিধা আছে এটা নিয়ে? একদম সহজ। তো ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।